তো এই দেখো স্নান টান করে পুজো টুজো দিতে চলে আসলাম একদম সকাল সকাল। তো এতদিন তো পুজো দিতে পারিনি, প্রথমে ওষুধ ছিল, তারপরে আমার পিরিয়ডসও হলো, তো এই কারণে তো পুজো দিতে পারিনি। তো আজকে পুজো দিচ্ছি আলটিমেটলি অনেকদিন বাদেই। তো চলো 1 মাস মতন পুজো দেওয়া হয়নি ঘরে, তো আজকে সকাল সকাল এই জন্য স্নান টান করে একদম রেডি হয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো চলো আজকে সকালটা ঠাকুরকে এখানে পুজো দিয়ে শুরু করছি, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো আজকে সকাল সকাল উঠে পুজো দেওয়া হয়ে গেছে। ওই দেখো ওইদিকে চালটা ধুয়ে বাসন মেজে গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের দাদা আর মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, ওই দেখো। তো চলো আজকে বিকেলে এক জায়গায় যাবো, তো কোথায় যাব সেটাও যদি জানতে হয় তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো দেখো সকালবেলা স্নান টান করে ঠরে চলে গেছিলাম বাজারে, একদম আজকে রবিবারের বাজার করতে। তো দেখো বাজারের ভিডিও দেখাতে পারিনি এই কারণে, কারণ বাড়িতে ফোনটা রেখে গেছিলাম, মেয়ের কাছে যাবে বলে বায়না করছিল, তো ফোনটা ওকে রেখে দিয়ে ও একটু দেখছিল ফোনটা, চলে গেছিলাম। আর দেখো বাজার টাজার সব বার করলাম ব্যাগের থেকে, আর এনেছিলাম মাংস। আর আমার যেহেতু মাংস খেতে ভালো লাগে না, তাই আমার জন্য অল্প করে একদম ছাট এনেছিলাম। লাস্টে সেই ছাটটা সবাই মিলেই খেয়েছিল। তো দেখো এখনই বসিয়ে দেবো রান্না, তো রান্না টান্না করে কিন্তু তাতে করে খেয়ে দিয়ে যাবো বিকালবেলা একটা জায়গায়, তো কোথায় যাবো দেখতে থাকো। মাত্র স্নান করে আসলাম, তোমারও স্নান হয়ে গেছে। তুমি আজ ভাত খাবে তো? এখন কি দিয়ে খাবে? মাংস। কি দিয়ে খাবে? মাংস দিয়ে। হ্যাঁ জিজ্ঞেস খাবে, তোমরা খাবে? খাবে খাবে ঠিক আছে। চল ভাত বাড়ি। হ্যাঁ দেখো দুপুরবেলা একবারে তোমাদের সামনে আর আসতে পারিনি, এখন একবারে আসলাম। এসি কিন্তু আমরা দেখো পানিহাটি গঙ্গায়। ওই দেখো ওই পাশে গঙ্গা দেখতে পাচ্ছ, ওই দেখো ওই দেখো গঙ্গা। আর পিছনে ওই দেখো ওরা দুজন আসছে, সব ভিডিও করবো বলে আমরা এসছি এখানে। মেয়েও কিন্তু নিয়ে এসছি, এ দেখো কোলে মেয়ে, তোমাদের দাদা সাইকেল চালাচ্ছে। তো চলো যাই, আর কিরকম জায়গায় এসছি তোমাদের ঘুরিয়েও দেখাবো। চলো দেখো চলে এসছি, দেখো সুন্দর সুন্দর জায়গাটা সবাই দেখো। তো এই দেখো কি সুন্দর, দেখো জায়গাটা কি দারুণ, দেখো অনেকে এখানে বসে রয়েছে, অনেকে স্নান করছে, এসে আবার দেখলাম। তো আমার তো খুব দারুণ লেগেছে। এই পানিহাটি গঙ্গায় আমরা অনেকবার এসেছি, কিন্তু এই ঘাটটাতে আজকে প্রথম আসলাম। খুব সুন্দর একটা মানে জায়গা, খুব সুন্দর মন্দির আছে। দেখো একটা কালী ঠাকুরের মন্দির আছে, শিব ঠাকুর আছে, পুরো দক্ষিণেশ্বরে যেরকম চারিদিকে মন্দির শিবের, সেরকম কিন্তু এখানেও আছে শিব ঠাকুরের মন্দির। আর দেখো আমার মেয়ে একটা ফুল পেয়েছে না, ফুলটা আবার ওর বাবা কানে গুঁজে দিয়েছে। তো দেখো কি কিউট লাগছে ওকে দেখতে। আর এই দেখো মন্দিরটা দেখো কত সুন্দর না মন্দিরটা, আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও কমেন্ট সেকশানে। আর এই দেখো এখানে রয়েছে ঘন্টা, তো মেয়ে বলছে দেখো আমি ঘন্টা বাজাবো ঘন্টা বাজাবো। তো অনেকক্ষণ চেষ্টা করার পর ওর পাপা শিখিয়ে দিল যে এরকমভাবে বাজা, তারপরে বাজিয়ে এখন দেখো যাচ্ছে ঠাকুরকে নমস্কার করতে। তো দেখো ওকে আমি আবার বললাম কী রে তোকে আমি কেমনভাবে শিখিয়েছি ঠাকুর নন করতে, তো ওইভাবে আবার দেখো বসে নন করবে কত সুন্দর করে, বড়দের মতন পুরো একদম। দেখো এই দেখো পুরো বড়দের মতন একদম নন করছে বসে। তো আমি নমস্কার করলাম, আমি আর নিচু হতে পারলাম না, যেহেতু টপটা পরেছি উঠে যাবে, তো এই কারণে করতে পারিনি। তো চলো দেখো সারাদিন মানে কোথায় কোথায় ঘুরছি, কী সুন্দর জায়গায় ঘুরছি, দেখতে থাকো তোমরা। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, একটু পা দিয়েই দেখবে, দেখাবো। দেখো উপরে দেখো, আমি প্রথমে এসে খেয়াল করতে পারিনি যে উপরে এরকম পায়রা ভর্তি রয়েছে। দেখো কত সুন্দর, দেখো পায়রাগুলো কি ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। দেখো পুরো উপরে পুরো পায়রা। তো দেখো আমরা এখানে বসে আছি, এই যে তাই ভালো লাগছে এখানে এসে। কেমন লাগছে? কেমন লাগছে এখানে এসে? হেব্বি। কি খাচ্ছ এখন? এটা কি? পাপড়? কি কি জানি।
তো এই দেখো আমার কিন্তু এখন ঘোরাটোরা সব কমপ্লিট হয়ে গেছে, ভিডিও করাও কমপ্লিট হয়ে গেছে। তো চলে যাচ্ছি দেখো বাড়ির দিকে এখন আমরা। তো যাব বাড়িতে। আর দেখো এখানটা কিন্তু হচ্ছে গিয়ে শ্মশান আর কি, তো পোড়ায় আর কি মানুষজন আসলে। তো দেখো সবাই এখানে বসে রয়েছে। আর দূরে দেখো দেখতে পাচ্ছ কিনা বুঝতেও পারছি না আমি ঠিক, ওই যে দূরে লাইটগুলো জ্বলছে ওখানে কিন্তু দক্ষিণেশ্বরের ব্রিজ দেখা যাচ্ছে। ওই দেখো একদম দূরে একটু একটু বোঝা যাচ্ছে, যে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে দক্ষিণেশ্বরের ব্রিজ দেখা যাচ্ছে ওইদিকে। আর এখানে কিন্তু দেখো এই জায়গাটাতে মানুষকে পোড়ায়, মানে কাঠে পোড়ায় আর কি, আর ওইদিকে চুল্লিতে পোড়ানো হয়। আর এদিকে দেখো কতগুলো মন্দির, দেখো বজরংবলীর মন্দির, তারপরে আছে লোকনাথ বাবা, তারপরে আছে যেন কী ছিল, তারপরে আছে আমাদের ভোলে বাবা, মানে আমাদের সবার বাবা ভোলে বাবা। তারপরে রয়েছে দেখো মা কালী। তো দেখো আর ঠাকুরগুলো, প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।